যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, অ্যালেক্সের সাথে মাউন্ট পোলাওয়ের এক এল্ডারের ফাইট হয়, যেখানে অ্যালেক্স তাকে হারিয়ে তার হাতে পায়ে আরো ঢুকিয়ে দেয়। কিন্তু তখনই সেখানে অ্যালেক্সের ভাই জেস চলে আসে, যে অ্যালেক্সকে এসব বন্ধ করতে বলে, আর সে তার স্পেয়ারের সাহায্যে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে দেয়। কিন্তু অ্যালেক্স লাথি মেরে তার স্পেয়ারকে তার দিকে থ্রো করে দেয়, আর এরপরে ওই এল্ডারকেও নিজের ব্রোঞ্জ বক্সে বন্দি করে নেয়। এদিকে আমরা ওই মাস্টারকে দেখতে পাই, যে অ্যালেক্সকে সাথে করে নিয়ে এসেছিল, আর এখন সে এক জায়গায় চুপ করে অ্যালেক্স এবং তার ভাইয়ের ফাইটে দেখছিল। অন্যদিকে অ্যালেক্স জেসকে মনোযোগ সহকারে দেখে, আর সে জানতে পারে জেস ইনস্ক্রিপশন প্যাটার্ন লেভেলে রয়েছে, যেটাতে অ্যালেক্স বুঝতে পারে মাউন্ট পোলাও তাকে খুব ভালোই ট্রেনিং দিয়েছে। তখনই জেস অ্যালেক্সকে বলে, যেই এল্ডারকে অ্যালেক্স ব্রোঞ্জ বক্সে বন্দি করেছে সেই তাকে আজ পর্যন্ত ট্রেনিং দিয়ে এসেছে, এর জন্য অ্যালেক্স তাকে যেন এক্ষুনি ছেড়ে দেয়। কিন্তু অ্যালেক্স এটাতে কোনো উত্তর দেন না, বরং সে জেসকে মনোযোগ সহকারে দেখাতে জেসের ফেসটা অনেকটা তার ফাদারের মতো লাগছিল। তখনই জেস অ্যালেক্সকে বলে, ভালোই ভালোই ওই এল্ডারকে ছেড়ে দাও, না হলে আমাকে তোমার উপরে অ্যাটাক করতে হবে। এটা শুনে অ্যালেক্স ভাবে, এই ছেলে এতটাও স্ট্রং নয়, তাহলে মাউন্ট পোলো আমার সাথে ফাইট করার জন্য একেই কেন পাঠিয়েছে। এরপর অ্যালেক্স জেসকে তার নাম জিজ্ঞেস করে, তো জেস তার নাম বলে, যেটা শুনে অ্যালেক্স একটু কনফিউজ হয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল এ হয়তো তার ভাই। কিন্তু অ্যালেক্স কনফার্ম করার জন্য জেসকে তার গ্র্যান্ডফাদারের বিষয়ে জিজ্ঞেস করে, যে তুমি কি গ্রেট ডেমন গডকে চেনো। এটা শুনে জেসের হালকা হালকা সন্দেহ হতে লাগে যে অ্যালেক্স হয়তো তার বড় ভাই, কিন্তু সে অ্যালেক্সকে কিচ্ছু না বলে তাকে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে। এটা শুনে অ্যালেক্সের মনে হয় গ্র্যান্ডফাদারের নাম শুনে জেস তেমন কোনো রিয়াকশন দেয়নি, এর জন্য জেস তার ভাই হতে পারে না। এরপরে অ্যালেক্স জেসকে বলে, তুমি খুব ট্যালেন্টেড, কিন্তু তবুও তুমি আমার মোকাবিলা করতে পারবে না। এটা শুনে জেস তার এনার্জি রিলিজ করে অ্যালেক্সকে বলে, আমি এটা বিশ্বাস করি না। এটা বলে সে অ্যালেক্সের উপর অ্যাটাক করে দেয়। এখন এটা দেখে অ্যালেক্স শুধু তার 2 আঙ্গুলের সাহায্যে জেসের অ্যাটাক ব্লক করে ফেলে, আর তাকে বলে, তুমি এখন আমার থেকে অনেক বেশি উইক, এর জন্য ফাইট করা বাদ দিয়ে তুমি আমাকে গ্রেট ডেমন গডের বিষয়ে জেনে থাকলে বলো। এটা শুনে জেস অ্যালেক্সকে বলে, ফাইট এখনো শেষ হয়নি। এরপরে সে অ্যালেক্সের উপর বারবার হামলা করতে লাগে, কিন্তু অ্যালেক্স খুব সহজেই জেসের সমস্ত অ্যাটাককে ডচ করে তাকে পিছনে সরিয়ে দেয়। এটা দেখে জেস তার স্পেয়ারকে অ্যালেক্সের দিকে থ্রো করে, কিন্তু অ্যালেক্স ওই স্পেয়ারকে নিজের তলোয়ারের সাহায্যে ব্লক করে দূরে পাঠিয়ে দেয়। কিন্তু জেস ওই স্পেয়ার নিয়ে আবারও অ্যালেক্সের উপরে হামলা করতে আসে, কিন্তু অ্যালেক্স খুব ইজিলি জেসের সমস্ত অ্যাটাক থেকে বেঁচে যায়। আর সে জেসকে বলে, তুমি আমার সাথে ফাইট করতে পারবে না, এর জন্য আমাকে গ্রেট ডেমন গডের বিষয়ে বলো। এটা শুনে জেস রেগে অ্যালেক্সকে জিজ্ঞেস করে, তুমি আমার ফ্যামিলি মেম্বারের বিষয়ে কেন জানতে চাও। এটা শুনে অ্যালেক্স অবাক হয়ে যায়, কিন্তু তখনই জেস আবারও অ্যালেক্সের উপরে হামলা করে। তো অ্যালেক্স ওই অ্যাটাক থেকে বেঁচে একটা স্ট্যাচুর উপরে গিয়ে দাঁড়িয়ে পড়ে, আর জেসকে জিজ্ঞেস করে, ওই ওল্ড ম্যানের সাথে তোমার কি সম্পর্ক। যেটাতে জেস অ্যালেক্সকে বলে, উনি আমার গ্র্যান্ডফাদার। এখন এটা শুনে অ্যালেক্স জেসকে নিজের প্যারেন্টসদের নাম বলে, যেটাতে জেস বলে, এরা তো আমার প্যারেন্টস। এটা শুনে অ্যালেক্স চমকে যায়, তার বিশ্বাসই হচ্ছিল না তার সামনে তার ভাই দাঁড়িয়ে আছে, আর আজ পর্যন্ত তার প্যারেন্টস তার সাথে একবারও দেখা করতে আসেনি। তখনই জেস অ্যালেক্সকে বলে, তুমি আমার ফ্যামিলি মেম্বারের বিষয়ে জিজ্ঞেস করা বন্ধ করে আমার সাথে ফাইট করো। যেটাতে অ্যালেক্স তাকে বলে, আমি তোমার বিষয়ে জেনে তোমার সাথে ফাইট কিভাবে করতে পারি। এরপরে অ্যালেক্স স্ট্যাচু থেকে নিচে নেমে আসে, আর জেসকে বলে গ্রেট ডেমন গড তারও গ্র্যান্ডফাদার, এর মানে অ্যালেক্স তার বড় ভাই। ওই সময় সেখানে একটি লোক চলে আসে, আর এক স্ট্যাচুর ওপরে দাঁড়িয়ে হেসে বলে, আসল মজা তো এখন আসবে। তখনই জেস অ্যালেক্সকে দেখে বলে, আমার মনেই হচ্ছিল তুমি সেই। এটা শুনে অ্যালেক্স বুঝে যায় জেসের মনে তার জন্য খুবই রাগ রয়েছে। ওই সময় আমরা জেসের পাস্টকে দেখতে পাই, যেখানে মাউন্ট পোলাওয়ের সবাই জেসকে অ্যালেক্সের ভাই বলে ডাকতো, কারণ অ্যালেক্স তার পাওয়ারের জন্য পুরো ওয়ার্ল্ডে ফেমাস ছিল, যার জন্য জেসের নিজের কোনো অস্তিত্বই ছিল না। এখন এসব মনে পড়াতে জেস একটু উদাস হয়ে যায়। তো অ্যালেক্স তাকে বলে, তোমার আমার উপরে রাগ পুষে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি আমার ভাই। এটা শুনে জেস নর্মাল হয়ে যায়। তো অ্যালেক্স তাকে নিজের প্যারেন্টসদের বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু তখনই সে এক এনার্জি বলকে তাদের দিকে আসতে দেখে। এর জন্য অ্যালেক্স জেসকে দ্রুত পিছনে সরিয়ে ওই এনার্জি বলকে ডিস্ট্রয় করে দেয়, আর বলে, কে আমাদের উপরে লুকিয়ে হামলা করছো। তখনই অ্যালেক্স ওই লোকটিকে দেখতে পায় যে স্ট্যাচুর উপরে বসেছিল, যার নাম হাটসন। তো অ্যালেক্স তাকে জিজ্ঞেস করে, তুমি কে। তখনই জেস হাটসনকে নিজের আঙ্কেল বলে ডাকে, কারণ ওই লোকটি মাউন্ট পোলাওয়েরই এক মেম্বার ছিল। যার পরে হাটসন জেসকে বলে, তুমি তো আমাকে নিরাশ করলে, কারণ তুমি আমাকে বলেছিলে যখন তুমি তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে তখন তুমি তাকে হারিয়ে নিজেকে প্রমাণ করবে, কিন্তু তুমি তো কিচ্ছু করতে পারলে না। এটা শুনে জেস বলে, আমিও এমনটাই ভেবেছিলাম, কিন্তু এখন আমি আর এর সাথে ফাইট করতে পারছি না, কারণ এ আমার বড় ভাই। তো হাটসন জেসকে বলে, তুমি কি ভুলে গেলে এর ফেমাস হওয়ার জন্য সেক্টর সবাই তোমাকে একদমই ভ্যালু দিত না, তার সাথে সাথে সবাই তোমাকে একটা সাবস্টিটিউট বলে জানতো। এসব শুনে জেসের সমস্ত পুরনো কথা মনে পড়তে লাগে, আর তার ফিল হয় অ্যালেক্স হয়তো তার প্যারেন্টসকে তার থেকে দূরে নিয়ে যাচ্ছে। এসব দেখে অ্যালেক্স হাটসনকে বলে, তুমি এসব বলা বন্ধ করো। কিন্তু হাটসন থামে না, বরং সে জেসকে বলে,
তোমাকে তো তোমার প্যারেন্টস এর জন্য জন্ম দিয়েছিল যাতে সে তোমার ব্লাডের সাহায্যে অ্যালেক্সের সুপ্রিম বোনের চিকিৎসা করতে পারে। এসব শুনে অ্যালেক্স হাডসনকে বলে, তুমি জেনে শুনে এমনটা করছো যাতে আমাদের মধ্যে লড়াই লাগে, তাই না? কিন্তু তুমি এটা ভুলে যেও না, এর কারণে আমি তোমার পুরো সেক্টকেই ডিস্ট্রয় করে দিতে পারি। যেটাতে হাডসন বলে, এটা তো তুমি তখন করবে যখন তুমি বেঁচে থাকবে। ওই সময় জেসের তার সমস্ত পুরনো কথা মনে পড়ে যায়, যার কারণে তার খুবই রাগ ওঠে। আর সে নিজের স্পেশাল আর্মার পরে অ্যালেক্সকে বলে, তুমি আমার সেক্টকে ইনসাল্ট করেছো, এর জন্য আজকে আমি তোমাকে ছাড়বো না। এটা শুনে অ্যালেক্স জেসকে শান্ত করার জন্য বলে, তুমি তোমার এজ অনুযায়ী অনেকে বেশি পাওয়ারফুল, এর জন্য আমাদের মধ্যে তুলনা করা বন্ধ করো। যেটাতে জেস বলে, ফালতু কথা বাদ দিয়ে আগে আমার সাথে ফাইট করো। এটা বলে সে অ্যালেক্সের ওপরে তার স্পিয়ারের সাহায্যে হামলা করে দেয়, কিন্তু অ্যালেক্স তার অ্যাটাক থেকে বেঁচে নিজের তলোয়ারের সাহায্যে ফাইট করতে করতে জেসকে বলে, বোকামি করো না, এসব করা বন্ধ করো। কিন্তু জেস এর জন্য মানে না, বরং সে বারবার অ্যালেক্সের ওপরে অ্যাটাক করে আর তাকে হারানোর চেষ্টা করে। কিন্তু অ্যালেক্স ওই সমস্ত অ্যাটাক ব্লক করে জেসকে বলে, তুমি এখন থেমে যাও, কারণ আমি তোমাকে হার্ট করতে পারবো না। এটা শুনে জেস বলে, আমার কোনো ভাই নেই। আর সে আবারও অ্যালেক্সের উপরে হামলা করতে সামনে এগোয়, কিন্তু অ্যালেক্স তার তলোয়ারের সাহায্যে জেসকে নিচে ফেলে দেয় আর তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন মারতে চাও? যেটাতে জেস বলে, আমি শুধু চাই না কেউ আমাকে তোমার সাবস্টিটিউট বলুক। যেটাতে অ্যালেক্স জেসকে বলে, তোমাকে এর জন্য কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। তো জেস বলে, তুমি বুঝতে পারবে না আমি এত বছর কিভাবে নিজের জীবন কাটিয়েছি। এটা শুনে অ্যালেক্সের নিজের ভাইয়ের জন্য কষ্ট হতে লাগে। অন্যদিকে আমরা হাডসনকে দেখতে পাই, যে ভাবছিল অ্যালেক্স এই মুহূর্তে নিজের ফ্যামিলির জন্য মেন্টালি স্টেবল নয়, এই কারণে এটাই সঠিক সময় আমার প্ল্যান শুরু করার। এদিকে জেস আবার উঠে দাঁড়ায় আর অ্যালেক্সকে বলে, আমি এখনো তোমার সাথে ফাইট করতে পারি। তখনই হাডসন হেসে অ্যালেক্সকে বলে, আমি তো তোমাকে একটা কথা বলতে ভুলেই গেছি, যে আমি তোমার গ্র্যান্ডফাদারকে অনেক আগেই মেরে ফেলেছি। এটা শুনে অ্যালেক্স রেগে যায়, তার সাথে সাথে এটা শুনে জেসও অবাক হয়ে গিয়েছিল। এরপরে হাডসন বলে, আমি তোমার গ্র্যান্ডফাদারকে মেরে এখানেই মাটির মধ্যে পুঁতে দিয়েছি, যেখানে সে মরার সময় খুবই চিৎকার করছিল। এসব শুনে অ্যালেক্সের রাগ আউট অফ কন্ট্রোল হয়ে যায় আর সে তার 10 হেভেনলি গেট ওপেন করে রেগে আকাশ থেকে নিজের ডিভাইন স্পেয়ারকে সেখানে নিয়ে আসে। এসব দেখে জেস চমকে যায়, কারণ সে জানতোই না অ্যালেক্স এতটা পাওয়ারফুল। এদিকে ওই মাস্টার লুকিয়ে লুকিয়ে এসব দেখছিল আর সে অ্যালেক্সের এমন পাওয়ার দেখে বুঝে যায় অ্যালেক্সের স্ট্রেংথ অনেক বেশি। অন্যদিকে হাডসন হাসতে হাসতে বলে, তুমি তোমার সমস্ত পাওয়ার একত্রিত করো, কারণ আমিও দেখতে চাই তোমার কাছে কতটা পাওয়ার আছে। এটা শুনে অ্যালেক্স রেগে নিজের এনার্জি রিলিজ করে, যার কারণে জেস উড়ে গিয়ে একটা স্ট্যাচুর সাথে ধাক্কা খায়। এটা দেখে ওই মাস্টার জেসের কাছে আসে আর তাকে সামলায়, যার পরে জেস ওই মাস্টারকে জিজ্ঞেস করে, এই আঙ্কেল এসব কেন করছে, ওনার উদ্দেশ্যটা কি? এটা শুনে ওই মাস্টার জেসকে বলে, এই আঙ্কেল পাগল হয়ে গেছে। তার সাথে সাথে ওই মাস্টার জেসকে বলে, এই আঙ্কেল ডার্ক পাওয়ারের সাহায্যে নিজের কাল্টিভেশন করেছে। যেটা শুনে জেস বুঝে যায় এই আঙ্কেল জেনে বুঝে অ্যালেক্সকে রাগাচ্ছে। তখনই হাডসন অ্যালেক্সকে বলে, আমার মনে হয় তুমিও তোমার গ্র্যান্ডফাদারের মতো উইক। ওই সময় আকাশে বিদ্যুৎ চমকাতে লাগে, যার পরে অ্যালেক্স এবং হাডসন একে অপরের সাথে ফাইট করার জন্য সামনে এগোয়, যার কারণে তাদের এনার্জি চারিদিকে ছড়িয়ে পড়ে। এদিকে আমরা অ্যালেক্সের প্যারেন্টসকে দেখি, যারা এক জায়গায় দাঁড়িয়ে নিজের ছেলেদের বিষয়ে ভাবছিল। এরপরে হাডসন নিজের অরা রিলিজ করে বলে, আমি ভেনারেবল লেভেলে রয়েছি আর তুমি কেবল ফরমেশন গ্যাদারিং লেভেলে, তাহলে তুমি আমাকে কিভাবে মারবে? তো আমি তোমাদেরকে বলে দেই যে ভেনারেবল লেভেল ফরমেশন গ্যাদারিং লেভেলের এক স্টেজ উপরের লেভেল। তো অ্যালেক্স তাকে বলে, সেটা তো দেখা যাবে যে কে কাকে মারবে। যার পরে অ্যালেক্স তার ডিভাইন স্পেয়ার নিয়ে হাডসনকে মারার জন্য তার দিকে এগোয়, কিন্তু হাডসন তার অ্যাটাক ব্লক করে নেয় আর সে নিজের তলোয়ারের সাহায্যে অ্যালেক্সের উপরে পাল্টা হামলা করে, যেটা অ্যালেক্স খুব সহজে ডজ করে হাডসনকে লাথি মেরে অনেক দূরে পাঠিয়ে দেয়। যার পরে অ্যালেক্স আবারও হাডসনকে মারার জন্য তার দিকে এগোয়, কিন্তু হাডসন অ্যালেক্সকে এক এনার্জি বলের সাহায্যে হিট করে অনেক দূরে সরিয়ে দেয়। যার পরে সে অ্যালেক্সকে বলে, তোমার ফাইটিং এক্সপিরিয়েন্স এখনো অনেক কম। অন্যদিকে এসব দেখে অ্যালেক্সের ভাই জেস বলে, আঙ্কেল হাডসন তো অনেক বেশি পাওয়ারফুল। তো ওই মাস্টার জেসকে বলে, এমনটা এর জন্য কারণ ওদের কাল্টিভেশন লেভেলের মধ্যে একটা অনেক বড় গ্যাপ রয়েছে। এদিকে হাডসন হেসে অ্যালেক্সকে বলে, তুমিও দেখছি তোমার গ্র্যান্ডফাদারের মতো খুবই দুর্বল। এটা শুনে অ্যালেক্স রেগে নিজের গোল্ডেন উইন্স বের করে নেয়, যেটাতে হাডসন অ্যালেক্সকে বলে, আমি তোমার আসল পাওয়ার দেখার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। যার পর অ্যালেক্স তার গোল্ডেন উইন্সের সাহায্যে দ্রুত হাডসনের উপর অ্যাটাক করতে আসে, কিন্তু হাডসন তার তলোয়ারের সাহায্যে সেটা ব্লক করে নেয় আর অ্যালেক্সকে বলে, তোমার অ্যাটাক আমাকে সুরসুরি দিচ্ছে। যেটা শুনে অ্যালেক্স বারবার করে হাডসনের উপরে নিজের স্পিয়ার দিয়ে হামলা করে, কিন্তু হাডসন খুব দ্রুত ওই সমস্ত অ্যাটাক ডজ করে নেয়। যার পরে ওরা দুজন খুব স্পিডে একে অপরের সাথে ফাইট করতে লাগে। এখন অ্যালেক্সকে ফাইট করতে দেখে ওই মাস্টার বলে, অ্যালেক্স সত্যি অ্যামেজিং, যে ফরমেশন
গ্যাদারিং লেভেলে হওয়ার পরও এক ভেনারেবল লেভেলের কাল্টিভেটরকে এত সুন্দর টক্কর দিচ্ছে, যার পরে সে জেসকে বলে হাডসনও অনেক বেশি পাওয়ারফুল, কারণ সে আজ পর্যন্ত এক কিংবা দুটো ফাইটই হেরেছে। এটা শুনে জেস চমকে যায় আর ভাবতে লাগে সে কবে কাল্টিভেশন করে এই লেভেলে আসবে। অন্যদিকে ওরা দুজন ফাইট করতে করতে এনসিস্টিয়াল ল্যান্ডে চলে আসে, যেটা দেখে ওই মাস্টার বলে এরা দুজন এনসিস্টারদের জায়গায় গিয়ে লড়াই করছে। এটা দেখে সিনিয়র এল্ডাররা এখানে চলে আসে। এরপরে ওই মাস্টার জেসের সাথে এনসিস্টার ল্যান্ডে যায় যাতে তারা ওই ফাইট দেখতে পারে। এদিকে আমরা অ্যালেক্স এবং হাডসনকে দেখি, যেখানে হাডসন নিজের অল্প পরিমাণ পাওয়ার ইউজ করেই অ্যালেক্সকে সমান সমান টক্কর দিচ্ছিল, যার কারণে অ্যালেক্স পিছনে সরে যায় আর তার মুখ থেকেও রক্ত বেরোতে লাগে। এরপরে হাডসন অ্যালেক্সকে বলে আমি অবাক হচ্ছি তুমি এখনো বেঁচে আছো, চলো কোনো ব্যাপার না, আমি খুব দ্রুত তোমাকে খতম করে ফেলবো, কিন্তু তার আগে আমি তোমাকে নিজের উপর অ্যাটাক করার একটা চান্স দিচ্ছি। এটা শুনে অ্যালেক্স কিছু পাহাড়কে নিজের স্পিরিচুয়াল পাওয়ারের সাহায্যে কন্ট্রোল করে হাডসনের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু হাডসন শুধু নিজের দুটো আঙ্গুলের সাহায্যে ওই সমস্ত পাহাড় টুকরো টুকরো করে ফেলে, যার কারণে সেখানে চারিদিকে ধোয়া ধোয়া হয়ে যায়। যেটার সুযোগ নিয়ে অ্যালেক্স হাডসনের পিছনে এসে তার মুখে একটা লাথি মারে, যার কারণে হাডসন উড়ে অনেক দূরে গিয়ে পড়ে। এটা দেখে জেস বলে মনে হচ্ছে আঙ্কেল হাডসন হেরে গেছে, যেটাতে ওই মাস্টার বলে এটা ইম্পসিবল, হাডসন এত সহজে কিছুতেই হারতে পারে না। এরপরে হাডসন আবার উঠে দাঁড়ায় আর হেসে অ্যালেক্সকে বলে এখন আস্তে আস্তে এই ফাইটে আমার মজা আসছে, কারণ তোমার স্পিড আগের থেকে অনেক বেড়ে গেছে, কিন্তু তোমার পাওয়ার তো এখনো খুবই বেকার রয়েছে। এটা শুনে অ্যালেক্স হাডসনকে বলে মনে হচ্ছে তুমি চাও আজকে আমি তোমাকে মেরেই ফেলি, যেটাতে হাডসন বলে তোমার আমাকে মারার আগে নিজের পুরো পাওয়ার ইউজ করতে হবে, না হলে তুমি তোমার গ্র্যান্ডফাদারের মৃত্যুর বদলা কিছুতেই নিতে পারবে না আর ওনার মতোই আমার হাতে মরবে। এটা শুনে অ্যালেক্স রেগে যায় আর সে নেচার থেকে পাওয়ার অ্যাবজর্ব করে নিজের পাওয়ার বাড়িয়ে নেয় আর এরপরে দ্রুত হাডসনের দিকে এগোতে লাগে আর তার কাছে এসে তাকে খুব জোরে একটা পাঞ্চ মারে, যার কারণে হাডসনের পিছনে থাকা পাহাড়ও টুকরো টুকরো হয়ে যায়। তখনই অ্যালেক্স হাডসনকে আরো একটি পাঞ্চ মেরে তাকে হাওয়ায় উড়িয়ে দেয় আর দ্রুত তার কাছে গিয়ে তাকে আবারও একটি পাঞ্চ মারে, যার পর অ্যালেক্স কিছু পাথরকে হাডসনের দিকে থ্রো করে আর এরপরে সে হাডসনের কাছে এসে তাকে খুব জোরে একটা কিক মারে, কিন্তু হাডসনের এতে তেমন কিছুই হয় না, বরং সে তো অ্যালেক্সকে বলে আমি তোমার গ্র্যান্ডফাদারকে ততক্ষণ মেরেছিলাম যতক্ষণ না সে মরে না যায়। এটা শুনে অ্যালেক্সের রাগ আউট অফ কন্ট্রোল হয়ে যায় আর সে তার লায়ন বিস্টের টেকনিক বের করে ফেলে, যার কারণে চারিদিকে বিদ্যুৎ চমকাতে লাগে, কিন্তু এটা দেখেও হাডসন খুব জোরে জোরে হাসতে লাগে। অন্যদিকে অ্যালেক্স তার লায়ন বিস্টের টেকনিকের সাহায্যে হাডসনের উপর অ্যাটাক করে দেয়, যার কারণে হাডসন ইনজুর্ড হয়ে যায়, কিন্তু সে এখনো হাসছিল। তো অ্যালেক্স তাকে খুব জোরে একটা কিক মারে, যার কারণে হাডসনের বুকের হাড় ভেঙে যায় আর সে উড়ে এক লাভা পুলের মধ্যে গিয়ে পড়ে। এদিকে জেস এটা দেখে অবাক হয়ে গিয়েছিল যে অ্যালেক্স হাডসনকে মেরে দিয়েছে, কিন্তু ওই মাস্টারের এটাতে একদমই বিশ্বাস হচ্ছিল না, তার মনে হচ্ছিল এমন কিছু না কিছু একটা আছে যেটা সে বুঝতে পারছে না, কারণ যখন অ্যালেক্স হাডসনকে মারছিল তখন হাডসন শুধু হাসছিল। এদিকে আমরা হাডসনকে দেখতে পাই যে এখনো বেঁচে ছিল আর সে আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল। এরপরে সে লাভা পুল থেকে বাইরে আসে। এখন এটা দেখে অ্যালেক্স বলে এ এখনো মরেনি, কোনো ব্যাপার না, আমি আমার গ্র্যান্ডফাদারের বদলা আজকে একে মেরে নিয়েই ছাড়বো। ওই সময় হাডসন জোরে জোরে হাসতে লাগে আর সে অ্যালেক্সকে বলে তুমি খুবই বোকা, আজকে আমি তোমার পাওয়ারের কারণে নিজের উপরে থাকা সিল সরিয়ে নিতে পেরেছি আর আমার পাওয়ার আগের থেকে অনেক বেড়ে গেছে। এটা শুনে অ্যালেক্স বুঝে যায় যে তার গ্র্যান্ডফাদার এখনো বেঁচে আছে, কিন্তু অ্যালেক্স তবুও ডিসাইড করে নেয় আজকে সে একে মেরেই ছাড়বে, কারণ হাডসন তার গ্র্যান্ডফাদারের বিষয়ে অনেক খারাপ খারাপ কথা বলেছে। এদিকে জেসও বুঝতে পেরে যায় হাডসন জেনে বুঝে অ্যালেক্সকে গ্র্যান্ডফাদারের বিষয় বলে বলে রাগাচ্ছিল যাতে সে নিজের উপর লাগানো সিল সরাতে পারে। তখন ওই মাস্টারের কিছু মনে পড়ে আর সে জেসকে বলে কিছু বছর আগে হাডসন ইমর্টাল বডি টেকনিকের প্র্যাকটিস করছিল, কিন্তু প্র্যাকটিস করার সময় তার উপর একটা ব্যান লেগে যায় যেটা অন্য কেউ পাওয়ারফুল লোকই সরাতে পারতো, আর অ্যালেক্স আজকে তার পাওয়ারের সাহায্যে হাডসনের উপর অ্যাটাক করে ওই ব্যান্ড সরিয়ে দিয়েছে, যার কারণে হাডসনের ফিজিক্যাল বডি আরো বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে। এদিকে অ্যালেক্স হাডসনকে বলে তুমি এখন আগের থেকেও বেশি পাওয়ারফুল হয়ে যাও না কেন, কিন্তু তবুও আমি তোমাকে মেরে দিব। এটা শুনে হাডসন বলে তুমি তোমার গ্র্যান্ডফাদারের মতোই, কারণ উনিও নিজের মৃত্যু সামনে থাকার পরও হার মানেনি। এটা শুনে অ্যালেক্স রেগে হাডসনের উপর অ্যাটাক করে, কিন্তু হাডসনের পাওয়ার এখন বেড়ে যাওয়ার কারণে সে খুব সহজে অ্যালেক্সকে মেরে নিচে ফেলে দেয় আর তার চারিপাশে হোলি ওয়াটার নিয়ে আসে, যার মধ্যে থেকে অ্যালেক্সের বেরোতে খুবই মুশকিল হচ্ছিল। এটা দেখে হাডসন অ্যালেক্সকে বলে তুমি এটা থেকে বাইরে আসতে পারবে না, কারণ এটা হোলি লিকুইডের পুল যেটা তোমাকে মেরে তোমার ভিতর থেকে সমস্ত এনার্জি বের করে নিবে আর তারপরে আমি সেই এনার্জি অ্যাবজর্ব করে নিব। যেটা শুনে অ্যালেক্স বুঝে যায় শুরু থেকেই হাডসনের প্ল্যান তার পাওয়ার হাসিল করা ছিল। তখনই হাডসন বলে তোমার পাওয়ার অ্যাবজর্ব করার পরে আমি আরো শক্তিশালী হয়ে যাব, যার পরে আমার মোকাবিলা আর কেউ করতে পারবে না। এদিকে অ্যালেক্স ধীরে ধীরে ওই হোলি লিকুইড পুলে ডুবতে লাগে, যেটা দেখে জেস অ্যালেক্সকে বাঁচানোর জন্য যেতে নেয়, কিন্তু ওই মাস্টার জেসকে এটা বলে আটকে দেয় যে এখন অ্যালেক্সকে আর কেউ বাঁচাতে পারবে
পারবে না, কারণ এটা কারোর ভিতর থেকে পাওয়ার বের করার সুপ্রিম ল টেকনিক। আর এখন যদি জেস সেখানে যায় তাহলে সে ওই পুলে ফেসে যাবে। এটা শুনে জেস অ্যালেক্সকে বলে তুমি কি কিছু করবে না, আর এইভাবেই পুলে ডুবে মারা যাবে। যেটাতে অ্যালেক্স হেসে বলে না আমি মরবো, আর না এই হাডসন আমার পাওয়ার নিতে পারবে। এটা শুনে হাডসন অ্যালেক্সকে বলে তোমার কি এখনো মনে হয় তুমি এর মধ্য থেকে বেঁচে বের হয়ে আসতে পারবে? এটা শুনে অ্যালেক্স হাসতে লাগে আর ওই পুলে সম্পূর্ণরূপে ডুবে যায়, যার পরে তার সমস্ত পাওয়ার হাডসনের ভিতরে যেতে লাগে, যার জন্য হাডসন জোরে জোরে হাসতে শুরু করে, কারণ সে এখন নিজেকে অনেক বেশি পাওয়ারফুল অনুভব করছিল। এরপরে হাডসন জেস এবং ওই মাস্টারের কাছে এসে বলে খুব শীঘ্রই আমি এই পুরো ডোমেইনের রুলার হতে চলেছি। এটা শুনে ওই মাস্টার এবং জেস চমকে যায়। এরপরে আমরা এক স্করপিয়ন আর এক স্পাইডারকে দেখতে পাই, যেখানে স্পাইডার স্করপিয়নকে তার জালের সাহায্যে বন্দি করে নিয়েছিল, কিন্তু সে স্করপিয়নের সব থেকে বিষাক্ত জায়গাকেই নিজের জাল দিয়ে বাঁধতে ভুলে গিয়েছিল। আর এই রেফারেন্সের সাথেই আজকের এই এপিসোড এখানে শেষ হয়ে যায়।